প্রতি বছর বিশ্বব্যাপী 50 লাখেরও বেশি মানুষকে সাপে কামড়ায় এবং 20 লাখেরও বেশি বিষক্রিয়ার ঘটনা ঘটে। সাপে কামড়ানোর পরে যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর অ্যান্টিভেনম দিয়ে সুস্থ করা হয়, সেই অ্যান্টিভেনম কিভাবে প্রস্তুত হয় সেটা কি আমরা জানি? চলুন তাহলে আজকে জেনে আসি। অ্যান্টি শব্দের অর্থ হলো বিরুদ্ধে, আর ভেনম শব্দের অর্থ হলো বিষ, অর্থাৎ বিষের বিরুদ্ধে। বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ ধ্বংস করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বা অ্যান্টিভেনিন বলা হয়। 1896 সালে অ্যান্টিভেনম সর্বপ্রথম উদ্ভাবন করেছিলেন আলবার্ট ক্যালমেট। আমাদের শরীরে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে, তখন সেই সব রোগ জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে আমাদের শরীরের ইমিউন সিস্টেম। আর এই অ্যান্টিবডিগুলো আমাদের দেহে প্রবেশকারী রোগ জীবাণুর বিরুদ্ধে আক্রমণ করে ধ্বংস করে দেয়। ঠিক একইভাবে যখন কোনো মানুষকে সাপে কামড় দেয় আর সেই সাপের বিষ মানুষের দেহে প্রবেশ করার পর সাপের বিষের বিরুদ্ধে তখনও অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা, কিন্তু বড় দুঃখের বিষয় হলো সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা মানুষের দেহে খুবই কম মাত্রায় বিদ্যমান। এই জন্য এই কম মাত্রার অ্যান্টিবডি সাপের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে না। বিষাক্ত সাপের কামড়ে অনেক প্রাণী মারা গেলেও পৃথিবীতে খুব কম সংখ্যক প্রাণী মরে না। পৃথিবীতে কিছু সংখ্যক প্রাণী আছে যারা সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে, যেমন ঘোড়া, বেজি, উট, হাঙ্গর ইত্যাদি। এইসব প্রাণীকে সাপে কামড় দিলেও সাপের বিষের বিরুদ্ধে এইসব প্রাণীর দেহে অনেক বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। প্রথমত, অ্যান্টিভেনম তৈরি করার জন্য সংরক্ষণ করা কোনো ঘর থেকে একটি সুস্থ সাপকে লাঠির সাহায্যে বের করা হয়। তখন কোনো অভিজ্ঞ ব্যক্তি সেই সাপের মাথায় এক হাত চেপে ধরলে সাপটি সেই মুহূর্তে কামড়ানোর জন্য রাগান্বিত হয়ে দাঁত বের করে দেয়। সাপের বিষ সংরক্ষণের জন্য আগে থেকে কোনো একটি কাচের বোতলের মুখে পলিথিন পেঁচিয়ে রাখা হয়। যখন সাপটি রাগান্বিত হয়ে দাঁত বের করে কামড় দিতে চেষ্টা করে, তখন সেই মুহূর্তে সাপের দাঁত কাচের বোতলের পলিথিনে ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দেওয়ার পর সাপটি তার বিষ ওই কাচের বোতলে ঢেলে দেয়। কাচের বোতলে বিষ সংগ্রহ করার পর বিষ থেকে পানি সরিয়ে এটি -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করার ফলে তখন সাপের বিষ শুকিয়ে কঠিন আকারে পরিণত হয়। দ্বিতীয় ধাপে সংরক্ষণ করা সাপের বিষ কোনো প্রাণীর শরীরে ইনজেকশন দিয়ে প্রবেশ করানো হয়। তবে অ্যান্টিভেনম তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় ঘোড়াকে। ঘোড়ার দেহে বিষ প্রবেশ করানোর পর প্রায় 3 দিন পর্যন্ত ঘোড়াটি অসুস্থ থাকে। আর এই 3 থেকে 4 দিন ঘোড়াটি অসুস্থ থাকা অবস্থায় ঘোড়ার শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে সাপের বিষের বিরুদ্ধে কাজ করতে থাকে। এভাবে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে সাপের বিষ নষ্ট করে দেয়। ঘোড়ার শরীরে ইনজেকশন দেওয়ার আগে বিষের সাথে কিছু দরকারি রাসায়নিক যোগ করা হয়। এর ফলে এই প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর ঘোড়াকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে 8 থেকে 10 সপ্তাহ পর ঘোড়ার শরীরের রক্ত দেখে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি সংগ্রহ করে সংরক্ষণ করা হয়। পরবর্তী ধাপে ঘোড়ার রক্ত ল্যাবরেটরিতে কালচার করে তা থেকে অ্যান্টিবডি আলাদা করা হয়। আর এভাবেই তৈরি করা হয় অ্যান্টিভেনম ইনজেকশন। আপনাকে বা আপনার আশেপাশের কাউকে সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা নিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।